শুভ দুপুর বন্ধুরা, আজকের লাঞ্চ নিয়ে চলে এসেছি। এই যে এখানে হয়েছে একটা তরকারি, ভেন্ডি ভাজা, আর একটা ডাল, মুসুরির ডাল, আর এই এঁচড়ের তরকারি। সোনায় রাগ হয়ে যাচ্ছে, এবার ও খেতে বসবে। ওকে খাওয়াতে খাওয়াতে একটু আপনাদের সাথে কথা বলবো। একটা কথা বলি বন্ধুরা, এরকম ছেলে পেলে, এরকম সন্তান তো অনেক মায়েরই আছে। ধৈর্য কখনো হারাবে না। মায়েদের ধৈর্যটা খুবই দরকার। ওদেরকে সব সময় ট্রেনিংয়ের দ্বারা তৈরি করবে, সমস্ত কিছু শেখালেই শিখবে। হ্যাঁ, আমার ছেলেকে আমি কীরমভাবে কতটা শিখিয়েছি, আমি আস্তে আস্তে এই খাওয়াতে খাওয়াতে এই ভিডিওর মাধ্যমে একটু একটু করে আমি জানাবো। কিছু অসুবিধা নাই, আমাদের তো জীবন তো একটাই, থেমে থাকলে তো চলবে না। মায়ের সন্তান, অনেক মায়েরই এরকম সন্তান আছে, তাহলে তো মায়েদের জীবনটা নষ্ট। এই ছেলে নিয়েই সব জায়গায় যেতে হবে। এখন সবারই এরকম ছেলে, ঘরে ঘরে রাস্তাঘাটে গেলেই দেখা যাবে। এককালে এক সময় আমি ভীষণ ডিপ্রেশনে চলে গেছিলাম, তারপরে আমি ঘুরে দাঁড়িয়েছি। আমার ছেলে এখন অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু শেখাতে হবে। ওদের তো মেডিসিন নাই, অটিস্টিক পেশেন্ট, মেডিসিন নাই, ওদের সমস্ত এই ট্রেনিংয়ের দ্বারাই শেখাতে হবে। ও নিজে নিজে এখন ওয়াশরুমে যায়, বাথরুম যায়, তারপরে পটিতে যায়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তো মাকে থাকতেই হবে, আমাকে থাকতেই হয় সব সময়। সবটা হয়তো পারে না, তবে আমি অনেকটা শিখিয়েছি, যাতে আমি রাস্তাঘাটে ওকে নিয়ে যেতে পারি। হ্যাঁ, যে লোকের বাড়ি নিয়ে যেতে পারি, ওই জন্যে সমস্ত কিছু শিখিয়েছি। আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে, মায়েদের ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারালে চলবে না। কিন্তু এই ছেলে নিয়েই আমাদের চলতে হবে, আমাদের জীবনটাও তো নষ্ট করে দিলে চলবে না, আমাদের এই নিয়েই চলতে হবে। সব আস্তে আস্তে শেখাবার, ঠিক শিখে যাবে। যার যেমন পরিস্থিতি আছে, ঠিক মায়েদের ধৈর্য ধরতে হবে, মাদের ধৈর্য হারালে চলবে না। এখন যেমন ও শুকনো খাবার টাবার নিজের হাতে খেতে পারে। ভাতটা দিই না, ভাতটা মানে যেটা ওর মন পছন্দ সব খেয়ে নেবে। এই যে রাগ হয়ে যাচ্ছে, রাগ হলে পারে, রাগটা প্রচুর, এত রাগ মতের বাইরে, একদম যায়। রাগ হলে চুপ করো, রাগ হলেই চেঁচাবে। অনেকটা শিখিয়েছি, খাওয়া দাওয়াও নিজে নিজে কিছুটা করতে পারে। ভাত টাতগুলো পারে না, কারণ মাখা টাকা এগুলো পারে না, এগুলো করাই। ওই যে রাগ হয়ে যাচ্ছে কেন জানি না। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো, সেটা নামটা আমার কমেন্ট বক্সে জানাবে। আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিলে আমার সুবিধা হয়, আরও 5টা মা সব জানতে পারবে। এরকম পরিস্থিতি তো অনেক মায়েরই আছে, অবশ্যই এটা করে দিলে আমার উপকার হয়, সবারই উপকার হবে।